দিলীপ দা অন্য জায়গায় প্রোগ্রামে আছে, সবাই তো আমাদের প্রচুর নেতা, এক একজনের এক এক জায়গায় প্রোগ্রাম আজকে। আর পুরনো নতুন বিজেপি নেই। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন, যার হাতে বিজেপির ঝান্ডা সেই বিজেপি। আর বাংলায়, পশ্চিমবাংলায় যে অপশাসন দুঃশাসনের সরকার চলছে, তাকে বাংলায় পরিবর্তন বিসর্জন করার জন্য বাংলার মানুষ ডাক দিয়ে দিয়েছে। আর তাই আমরা রাস্তায় নেমে গেছি। বাঙালিদের উপর আপনারা অত্যাচার করছেন কেন? দেখুন, মমতা ব্যানার্জির এইসব বাংলাদেশি আর বাঙালিকে গুলিয়ে দেওয়ার খেলা চলছে। আপনি 21শে জুলাই দেখুন, বাংলাদেশের স্লোগান দেওয়াবো বলছে বাঙালিকে, জয় বাংলা বলাবো। ওপার বাংলা থেকে বাঙালিরা পালিয়ে এসেছিল, আর তাই তার ব্যবস্থা করছে। তাই জন্য আমরা বলছি, মুর্শিদাবাদ, মালদা, মোথাবাড়ি, উলুবেড়িয়া, ধুলিয়ান, কালিয়াচক, একটার পর একটা দাঙ্গা হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে। বাঙালি ভীতি দেখাবেন না, বাংলার মানুষ বুঝে গেছে এই বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে ষড়যন্ত্র মুখ্যমন্ত্রী করছে, তা বাংলার মানুষের কাছে ধরা পড়ে গেছে। 2026-এ আপনারা এই সরকারের বিদায় দেখছেন। বন্দ্যোপাধ্যায় যে 10 লক্ষ টাকা বুথ পিছু দিচ্ছেন, সেই ঘটনাটা কিভাবে দেখছেন? আপনারা জিততে পারবেন? দেখুন, পাড়ায় পাড়ায় সমাধান না হয়, এটা আপনারা দেখেছেন। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ থেকে 7,000-এর কাছাকাছি কারখানা পালিয়ে গেছে, চাকরি নেই। এখন বেকার শিক্ষিত যুবকরা, সিপিএমের আমলে কি ছিল অটো, তৃণমূলের আমলে টোটো, কিছুদিন পর বাংলা থেকে ফটো। এবার ইলেকশন চলে এসছে, সিন্ডিকেটরা একদিকে আছে, আর একদিকে দিদির ভাইদের কমিশন দিতে হবে, টাকা দিতে হবে ভোটের আগে, নাহলে তারা কাজ করবে না। তাই জন্য তারা পাড়ায় পাড়ায় সমাধানের নামে ব্যাপক টাকা লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে ওই তৃণমূলের গুন্ডাদের হাতে। এইসব খেলা আমরা প্রচুর দেখে এসছি। এটা ওনারা বাচ্চা তো সবে খেলতে নেমেছে। এটা ম্যারাথন দৌড়, এটা 100 মিটার দৌড় না। আর ম্যারাথন দৌড় আর 100 মিটার দৌড়ের পার্থক্য কি আছে সেটা সবাই জানেন। বাংলার মানুষ এবার খেলা করিয়ে ছেড়ে দেবে। দম বাঁচিয়ে রাখুন, বাংলা থেকে দৌড়ে পালাতে হবে, তার জন্যে দমটা বাঁচিয়ে রাখুন। নির্বাচনের পরে খেলা হবে, আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আমাদের কর্মী খুন করছে, তার বাড়ির লোককে ফাঁসিয়ে দিচ্ছে। তৃণমূল খুন করছে, তার বাড়ির লোককে ফাঁসিয়ে দিচ্ছে। তাহলে আমরা যাব কোথায়? তাহলে বাধ্য হয়ে আমরা প্রতিরোধ করতে বলছি। আমরা প্রতিরোধ করার কথা এখনো বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জি বলে গেছে। আর এই বাংলার প্রতিরোধ দরকার আছে। বাংলার মানুষ আরজি কর নিয়ে দেখিয়ে দিয়েছে প্রতিরোধ কিভাবে করতে হয়। আর সেই বাংলার মানুষের সাথে আমরা পা মিলিয়েছি।